রাজধানীর কোরবানি ও বর্জ্য পরিষ্কার কর্মসূচির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ প্রিন্স। নাহিদ, আপনি এই মুহূর্তে কোন এলাকায় আছেন? রাজধানীবাসীর কোরবানির কাজ শেষ হয়েছে কিনা? পরিচ্ছন্নতা অভিযান কি শুরু হয়েছে? আমি আছি এখন শাহজাহানপুরে। পুরো মিরপুর সহ বেশ কিছু এলাকায় ঘুরলাম। সেখানে সকাল থেকেই যে কুরবানি সেটি পালিত করছে মুসলমানরা। তারা সড়কের ঠিক পাশেই, প্রতিটি এলাকারই সড়কের ঠিক পাশেই মূলত কুরবানি দিচ্ছে। এবং আশপাশের যেসব বাসাবাড়ি রয়েছে তারা সবাই মিলে একত্রিতভাবে এই উৎসব তারা পালন করছে। তবে এখনও কাটাকাটির কাজ শেষ হয়নি। কেউ সকাল 7টার পর থেকেই কুরবানির দেওয়া শুরু করেছে। তো 12টা পার হওয়ার পরে হয়তো এখনই বোঝা যাবে যে তারা কখন এই করবে, বর্জ্য নিষ্কাশনের কাজ করবে সিটি কর্পোরেশন, সেটি কিছুক্ষণের মধ্যেই হয়তো শুরু করবে। তবে এখন পর্যন্ত সেই কাজ আমরা কয়েকটি এলাকায় ঘুরেও দেখতে পাইনি। হুজুররা, মসজিদের হুজুররা, তারপরে মাদ্রাসার শিক্ষার্থীরা মিলে এই কাজগুলো করছে। তারা পশু জবাই করছে এবং সেগুলো কিন্তু ধুয়েও নিচ্ছে তারা। এই একদম আমরা দেখছি যে পুরো এলাকা জুড়ে যে উৎসব সেটিতে মাতিয়ে উঠছে পুরো নগরীর মানুষজন। কারণ তারা বলছিলেন যে এই উৎসবের মধ্য দিয়েই মূলত পারস্পরিক যে সম্পর্ক সেটি অনেকটাই বৃদ্ধি পায়। এবং এই যে বন্ধন, ঢাকা শহরে যেটি হয় যে এক ফ্ল্যাটের মানুষ অন্য ফ্ল্যাটের মানুষকে চেনে না, তবে এই কুরবানির মাধ্যমে হয়তো সেটি অনেকটাই দৃঢ় হবে এবং সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। তাই তারা বলছেন যে এই পশু কুরবানির মধ্য দিয়ে হয়তো সম্পর্কের মান উন্নয়ন করা সম্ভব। এছাড়া যে পারস্পরিক যে শ্রদ্ধাবোধ সেটি হয়তো রক্ষা পাবে। তো রাজধানীর প্রতিটি এলাকায় বর্তমানে রাস্তার পাশে যেগুলো গরু ছাগল কুরবানি দেওয়া হচ্ছে সেগুলো তারা ধোয়াধুয়ির কাজও করছে। তবে সিটি কর্পোরেশন তারা যেটি আমাদেরকেও বরাবর বলছিলেন যে 11টার পর থেকে তারা কাজ শুরু করবেন, তবে সেটি এখনও শুরু হয়নি। তবে 12টার যেহেতু বেজে গেছে, এখন হয়তো 12:30 বা 1টার দিকে সিটি কর্পোরেশন সে কাজগুলো করবে। কারণ পরিবেশ যেন দূষিত না হয় সে বিষয়ে লক্ষ্য রেখেই মূলত এই চ্যালেঞ্জ তারা গ্রহণ করবে। কোরবানি পরবর্তী রাজধানীর পরিচ্ছন্নতা অভিযানের খবর জানছিলাম।